শীত চলে যাওয়ার আগে বাঁধাকপির এই ভর্তার রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। নমস্কার, মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত। প্রথমেই একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়েছি, তার অর্ধেক অংশ এইভাবে টুকরো করে কেটে নেব। এখানে বাঁধাকপির টুকরোগুলোকে বেশ মোটা মোটা করেই কেটে নিয়েছি। এবার সামান্য পরিমাণ জল দিয়ে কড়াইতে বসিয়ে দেব। কড়াইতে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ জল। জল ফুটতে শুরু করেছে। এবার বাঁধাকপির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ঢাকনা চাপিয়ে 3-4 মিনিট মতো সেদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে দিয়েছি। বাঁধাকপি থেকে জল বেরিয়েছিল, সেটা বেশ শুকিয়ে গেছে। আরও 1 থেকে 2 মিনিট একইভাবে রান্না করব। প্রত্যেকবারের মতো আবারও বলছি, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেস্ট করে নেব। খুব মসৃণ পেস্ট করারও দরকার নাই। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ পরিমাণ সর্ষের তেল। তাতে 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কাগুলো তেলে খুব ভালোভাবে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরে, 3টে রসুনের কোয়া আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ লালচে করে ভেজে নেব। রসুন ও পেঁয়াজ ভাজা ভাজা হলে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচনো টমেটো। দিয়ে আবারও 2-4 মিনিট নাড়াচাড়া করব। এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি। দুই 4 মিনিট নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচনো ধনেপাতা। দিয়ে আবারও কড়াইতে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। টমেটো অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাঁধাকপির পেস্ট। এই সময় গ্যাসটা একেবারেই হাইতে রাখবো। বাঁধাকপির পেস্ট দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে অ্যাড করছি হাফ চামচ পরিমাণ রেড চিলি। এখানে আপনারা রেড চিলির পরিবর্তে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। দিয়ে আবারও ক্রমাগত নাড়াচাড়া করব।
এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভাজা লঙ্কাগুলো, হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। নাড়তে নাড়তে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। দিয়ে আবারও ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ না বাঁধাকপির মধ্যেকার জল শুকিয়ে যায় ততক্ষণই নাড়াচাড়া করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সর্ষের তেল। দিয়ে আরও 2-4 বার নাড়াচাড়া করে দেখুন বন্ধুরা জলটা শুকিয়ে গেছে। এবার নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে বাঁধাকপির এই ভর্তা রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।